গাড়ি থেকে নামতেই দেখি ভদ্রমহিলা কার্ড হাতে দাঁড়িয়ে আছে। পরীক্ষার হল এইদিকে। যাই হোক, আজকে ছিল জেএলপিটি পরীক্ষা। আর পরীক্ষা তো নয়, এটা আমার জন্য একটা ভ্রমণ ছিল আসলে। কারণ গত জেএলপিটিতে N2 পাস করে এবারেই N1 পরীক্ষা দেওয়া অনেক বড় দুঃসাহসিকতার ব্যাপার। তারপরেও এক শ্রদ্ধেয় বড় ভাই তিনি বললেন, যুদ্ধের আগে যদি তুমি যুদ্ধের ময়দানটা একটু দেখে নাও তাহলে রণকৌশলে পরিবর্তন আনতে পারবা। তাই আর কি রেজিস্ট্রেশন করেছিলাম। যাই হোক, আজকের আবহাওয়াটা ছিল খুবই অসাধারণ। আর আমি আগে থেকে দেখে নিয়েছিলাম আমি যেখানে পরীক্ষা দিতে যাব তার আশেপাশের জায়গাগুলো অসাধারণ সুন্দর। আর সারা টোকিও শহর একসাথে দেখা যায় এমন একটা জায়গা, টোকিওর সব থেকে উঁচু বিল্ডিং টোকিও স্কাই ট্রিও সেখান থেকে খুব বেশি দূরে না। যাই হোক, আমি কোনো মতে পরীক্ষা শেষ করে আমার গন্তব্যে পৌঁছালাম, কিন্তু মনে হচ্ছিল আমি ভুল করে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে এসেছি। ভাই রে ভাই, জাপানিজরা খাওয়া দাওয়া এত বেশি পছন্দ করে, ওদের যে কোনো ধরনের উৎসব অনুষ্ঠানে শুধুমাত্র খাবারের দোকানই বেশি দেখা যায়। বাংলাদেশ হলে হয়তোবা চুড়িমালার দোকান বেশি থাকতো। বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পরে মেইন গেট দিয়ে ঢুকে টিকিট কাটলাম। 6টার দিকে টিকিট কাটলেও আমাদের লঞ্চিং টাইম ছিল 7টার সময়, তাই কি আর করার, 1 ঘন্টা বাইরে কাটাতে হবে। বাইরে ঘুরতে ঘুরতে ময়ূরপঙ্খী ঘোড়ার সাথে দেখা হয়ে গেলাম। যাই হোক, যে কোনো জিনিসেরই মূল্যায়ন হয় স্থানকাল পাত্রভেদে। আমাদের এলাকায় মাঠের ফসল বহনের কাজে এখনও ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়, মহিষের গাড়ি ব্যবহার করা হয়। অথচ জাপানিজরা এই ঘোড়ার গাড়ি দেখার জন্য জাদুঘরে যায়। এই তো কয়েকদিন আগে পর্যন্ত আমি ভাবতাম দুনিয়ার সব ভালোবাসা মনে হয় শুধু আমাদের হাসু খালারই, কিন্তু না, দেখেন না, এখানে কয়েকটা লাভ বানায় রাখছে আর মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আমার কাকু শুধু বলতেছে, সামনে আগান, সামনে আগান, রাস্তা এখানে, এখানে ব্লক করবেন না, সামনে আগান। কিন্তু মানুষকে উনি খেলাইতেই পারতেছে না। কি অসাধারণ একটা ভিউ রাত্রের বেলায়, চমৎকার লাইটিং এ অসাধারণ একটা ভিউ। প্রায় 35-40 মিনিট অপেক্ষা করার পরে লাইনের কাছে এসে দেখি লাইন ফুল। আমি মনে হয় সবার পিছনে পড়ছি। লাইনে প্রায় আরো 30 থেকে 35 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরে অবশেষে সেই লিফটের কাছে এসে পৌঁছাইলাম। লিফটের মধ্যে আর এক বিস্ময়, 600 মিটার পার মিনিট স্পিডে প্রায় 1 মিনিটের মতো সময় আমরা 350 মিটার উপরের প্রথম লেভেলে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, এক অসাধারণ ভিউ। এই ভিউটা দেখার জন্য প্রায় 6 মাসের মতো অপেক্ষা করতেছি, অর্থাৎ যতদিন টোকিওতে আসছি এই আজকাল পরশু করে আর আসা হয়নি স্কাই ট্রিতে। অবশেষে আজকে আসলাম। অসাধারণ, ওয়াও, দেখতে থাকুন আপনারাও। টোকিও স্কাই ট্রি থেকে টোকিও টাওয়ার, এক অসাধারণ ভিউ। আল্লাহু আকবার। ফার্স্ট লেভেল থেকে বেশ কিছুক্ষণ দেখলাম, এবার আরো উপরে যাওয়া যাক। চলে আসলাম একেবারে টপে।
এয়ারপোর্টে চলে আসলাম, আর আমার কোনো ছবি বা ভিডিও নাই, একা একাই আসছি তো, তাই ভাবলাম নিজে নিজে একটু চেষ্টা করি। এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, এখন ফেরার পালা, নিচে চলে যাব। লিফটটাই একটা অসাধারণ জিনিস। লিফটের মধ্যে মানুষ ভিডিও করতে, ছবি তুলতে পাগল। আলহামদুলিল্লাহ, সব শেষে ফেরার সময় এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। 5th ফ্লোরে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের জায়গা আছে, আলহামদুলিল্লাহ।